হ্যাঁ বন্ধুরা, আমরা গত ভিডিওতে দেখেছিলাম সিফির 1 থেকে 10 পর্যন্ত। আজকের ভিডিওতে দেখব আমরা ওই 10 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের এই লজিকটি ইন্ট্রোডাকশন টু লজিকই পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা সিপিতে সেদিন আমরা দেখেছিলাম গত ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত। আজকে দেখব 10 থেকে 20 পর্যন্ত। তো চলো ভিডিওটি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। 11 নম্বরে এটি দেওয়া আছে, তাহলে আমি 1 নম্বরে কি করব? এর 1 নম্বরে আমি ইমপ্লাইজের পূর্বককে ভাঙবো। তার মানে কি, এখানে আমার বন্ধনী দেওয়া আছে, তাহলে আমার এটি কি হবে? পি হবে। এইখান থেকে একটা এখানে বন্ধনী আছে, তাহলে এটা আমার কি হবে? এটা আমার কিউ হবে। তাহলে আমি কি পাবো? এ ইমপ্লাইজ বি। অতএব দিয়ে কি পাবো? নেগেশন এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ বি। ঠিক আছে, তাহলে আমার এইটি পাইছি। এবার কি হবে? এখানে একটা বন্ধনী আছে, মানে এটা আমার পুরোটাই পি, এটা আমার কিউ। তাহলে আমার কি ভাঙবে? 2 নম্বরে নট এ ইমপ্লাইজ বি, অতএব দিয়ে বি। আমরা এই যে সিদ্ধান্তর পরে যেটা আমার লেখছি, এটা কিংবা এটা, ঠিক আছে, তো আমরা ডান ধারেরটা ধরে পরে করি না। ঠিক আছে, বাঁ ধারে যেটি আমার এসেছে এই 1 থেকে আমরা ধরে পরে লজিকটি করি 90 রুলসের সাহায্যে। তাহলে আমাকে বি প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে বি প্রমাণ করতে গেলে কি করতে হবে? তাহলে আমি এটা 3 নম্বরে আমি এরকম করতে পারি, নেগেশন এ ভেল বি। এটা ইমপ্লিফিকেশনের সাহায্যে করতে পারি, কারণ আমার এটা পুরোটা একটা পি, নেগেশন সমেত পি ইমপ্লাইজ কিউ। তো আমি এখান থেকে পেতে পারি পি নেগেশন পি ভেল কিউ, এটা আমি পাই। তাহলে আমার এটা পি এর মান কি? নেগেশন এ। তাহলে আমার নেগেশন এ আমার পি, নেগেশন ভেল বি কিউর মান হলো। এরপর আমি কি করতে পারি? এরপর আমি করতে পারি এখানে এ ভেল বি, এই দুটোকে আমি হাঁটিয়ে দিলাম, ডিএন করে দিলাম। 5 নম্বরে আমি করতে পারি বি ভেল এ, এটা কম করতে পারি, আমি 4 এর কম করতে পারি। ঠিক আছে, তাহলে আমার এখানে 6 নম্বরে কি আসবে? নেগেশন বি ভেল এ, এটা আমার কি হলো? এটা আমার হবে ডিএন, কত? 5 এর ডিএন। ঠিক আছে, তাহলে আমি 7 নাম্বার করতে পারি, এটা আমি পি ধরছি, এটা আমি কিউ ধরছি। তাহলে নেগেশন পি ভেল কিউ, তার মানে কি হবে? নেগেশন বি ইমপ্লাইজ এ, এটা আমি কি 6 এর ইমপ্লিফিকেশন করলাম। আমার ডবল নেগেশন আছে, ডবল নেগেশনের মধ্যে আমি এই নেগেশন বিটাকে ধরেছি। ঠিক আছে, নেগেশন বিটা আমার কি? পি ভেল কিউ। তাহলে আমার যদি পি ভেল কিউ থাকে, নেগেশন পি ভেল কিউ থাকে, আমি এখান থেকে পেতে পারি পি ইমপ্লাইজ কিউ। এটা ইমপ্লিফিকেশন সূত্র। তাহলে সেই অনুপাতে যদি আমার হয়, তাহলে আমার নেগেশন বিটা আমার পি, তার বাইরে কি আছে? নেগেশন ভেল কিউ। তাহলে আমার এই আকার আছে, আমি এই আকার নিয়ে গেলে কি হবে? নেগেশন বি। আমার এটা বি এর মানটা কি? এই পি এর মানটা কি? নেগেশন বি। তাহলে নেগেশন বি ইমপ্লাইজ এ হয়ে গেল। এরপর কি আসবে 8 নম্বরে? পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, পি ইমপ্লাইজ আর হবে। তাহলে তাহলে আমার নেগেশন বি ইমপ্লাইজ বি, এটা তাহলে কি হলো? সাথে একে এইচএস। ঠিক আছে, এরপরে কি হবে 9 নম্বরে? নেগেশন বি ভেল বি, অর্থাৎ কি আমার এটা পুরোটা আমি বলেছি পি নেগেশন সমেত পি। তাহলে নেগেশন সমেত যদি আমার পি হয়, তাহলে পি ইমপ্লাইজ কিউ ছিল, তাহলে আমি এটা ইমপ্লিফিকেশন করলাম 8 এর ইমপ্লিফিকেশন। তাহলে আমার তারপরে কি হবে 10 নম্বরে? বি ভেল বি, আমি ডিএন করে দিলাম 9 এর ডিএন। তাহলে আমার তারপরে কি হবে? তারপর আমার কি হবে? বি ভেল বি থেকে আমি 11 নম্বরে কি পেতে পারি? আমি বি পেতে পারি। এটা আমার কি হলো? 10 নম্বরের ডট। বাস আমার এটা প্রমাণিত হয়ে গেল।
তো চলো দেখা যাক 12 নম্বর কোশ্চেনের মধ্যে কি আছে। তাহলে আমাদের 12 নম্বর কোশ্চেন এটা আছে, তাহলে মানে কি বন্ধনী দিয়ে আছে, মানে এটা আমার পি, এটা আমার পুরোটাই কিউ। তাহলে আমার 1 নাম্বার কি হবে, এ ইমপ্লাইজ বি, অতএব এ ডট সি ইমপ্লাইজ বি ডট সি। তার মানে কি এটা আমার পি, এটা আমার কিউ। তাহলে আমার 2 নম্বর আসবে কি এ ডট সি, অতএব আমার বি ডট সি প্রমাণ করতে হবে। তাহলে আমার বি ডট সি প্রমাণ করতে গেলে আমার 3 নম্বরে কি আসবে, এ, 2 এর সিম্পলিফিকেশন। আমি 4 নম্বর কি করতে পারি, সি, 2 এর সিম্পলিফিকেশন হলো। আমি 5 নম্বর করতে পারি বি, কি করে, 1 এর 3 এমপি, ঠিক আছে, 1 এর 3 এমপি। আমি এখানে 6 নম্বর করতে পারি বি ডট সি, কারণ 5 এর 4 কি করলাম, 5 এর 4 আমি কঞ্চ, বাস উত্তর হয়ে গেল। তো চলো দেখা যাক 13 নম্বর কোশ্চেন কি আছে। তো আমার 13 নম্বর কোশ্চেন আছে এটি, ঠিক আছে। তাহলে আমার এটা আমার কি, এটা আমার পি, কারণ বন্ধনী লক্ষ্য করছি, এটা আমার কিউ, মাঝে ইমপ্লিফিকেশন। তাহলে আমার 1 নম্বর কি আসবে, এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ বি, অতএব এ ভেল বি। তাহলে আমার এ ভেল বি কে প্রমাণ করতে হবে। তাহলে আমি এ ভেল বি কে কিভাবে প্রমাণ করতে পারি, নেগেশন এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ বি, ইমপ্লাইজ না ভেল, যেহেতু আমি নেগেশন দিচ্ছি। তার মানে কি আমি এটা আমি পি এ ধরেছি, এ ইমপ্লাইজ বিটা কি ধরেছি, আমি পি ধরেছি, পি ইমপ্লাইজ কিউ, নেগেশন পি ভেল কিউ, ঠিক আছে। এটা আমার কি হলো, 1 এর ইমপ্লিফিকেশন। আমি 3 নম্বর করতে পারি নেগেশন এ ভেল বি। কি করলাম, আমি মাত্র ভিতরেরটা কাজে লাগালাম, পি ইমপ্লাইজ কিউ, সেখান থেকে আমি নেগেশন নিতে পারি, নেগেশন পি ভেল কিউ। এটা আমার 2 এর ইমপ্লিফিকেশন। আমি যদি এই 2 নম্বর স্টেপটা না লিখে আমি যদি 3 নম্বর স্টেপটা ডাইরেক্ট লিখতাম, তা আমার কিন্তু হতো। 4 নম্বর কি হবে, নেগেশন ডবল নেগেশন এ ডট ভেলটা ডট হয়ে যায়, নেগেশন বি ভেল বি, বাইরে নেগেশনটা ভিতরে করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে 5 নম্বর করতে পারি কি, 5 নম্বরে এটা ডেম হলো, ঠিক আছে, এটা ডেম, এটা 3 এর ডেম করলাম। তারপর আমি 5 নম্বর কি করতে পারি, 5 নম্বর আমি করতে পারি এ ডট নেগেশন বি। আচ্ছা এরকম না করে আমি এটাও করতে পারি যে বি ভেল এ ডট নেগেশন বি। অর্থাৎ আমি কি করেছি, প্রথমে আমি এ ডট নেগেশন বি ভেল বি ছিল। তাহলে আমার এখানে বাইরের দুটো নেগেশন ছিল, সেটা আমি ডিএনএর সাহায্যে আমি ডবল নেগেশনটা হাঁটিয়ে দিয়েছি। তাহলে এ ডট বি করেছি, ঠিক আছে, এ ডট নেগেশন বি করেছি। তাহলে এটা আমি কম করে দিচ্ছি, কম। তাহলে বি কমের সূত্র কি, পি ডট কিউ থাকলে কিউ ডট পি, অথবা পি ভেল কিউ থাকলে কিউ ভেল পি, এটা আমার কমের সূত্র। তাহলে পি ভেল কিউ আছে, এটা আমার পি, এটা আমার কিউ, তাহলে কিউ ভেল পি, আমার এটা হয়ে গেল কিউ ভেল পি, ঠিক আছে, কিউ ভেল পি হয়ে গেছে। তাহলে আমি 6 নম্বর করতে পারি এবারে কি, বি ভেল এ, আচ্ছা, ডট বি ভেল নেগেশন বি। আমি এখানে সিম করতে পারি বি ভেল এ, 6 এর সিম্পলিফিকেশন যেহেতু ডট দিয়ে আছে, এটা আমি পি ধরছি, এটা আমি কিউ ধরছি, মাঝে ডট আছে, তাহলে আমি পি নামিয়েছি। তাহলে আমার এটা হলো সিম্পলিফিকেশান। এটা কিসের সিম্পলিফিকেশান, 6 এর সিম্পলিফিকেশান। আমি 8 নাম্বার করতে পারি এ ভেল বি, কম করে দিলাম কমের সাহায্যে, তাহলে কি আমার 7 এর কম হলো। আর এটা আমি কি করেছিলাম, ডিস্ট করেছিলাম, 5 এর ডিস্ট করেছিলাম, ঠিক আছে। তাহলে চলো দেখা যাক 14 নম্বর কোশ্চেন আমাদের কি আছে। তাহলে আমার 14 নম্বর কোশ্চেন দিয়ে আছে এটি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এটা আমি কি বলছি, পি
এটা আমার কিউ, তার ভিতরে আবার কি আছে, এটা পি, এটা আমার কিউ। তাহলে আমি এখানে 1 নম্বর করতে পারি বি ইমপ্লাই সি, অতএব এ ভেল বি ইমপ্লাই সি ভেল এ। তাহলে ভিতরে এবে কি আছে, পি পি কিউ, তাহলে আমার এটা পি, এটা আমার কিউ। তাহলে 2 নম্বর আমার করতে হবে কি, এ ভেল বি অতএব সি ভেল এ আমার প্রমাণ করতে হবে। তাহলে আমি সি ভেল এটা আমি কখন প্রমাণ করতে পারি, আমি এখানে 3 নম্বর লিখতে পারি নেগেশন নেগেশন এ ভেল বি, এটা আমি করতে পারি। কি করে আমি করলাম, আমি ডিএন সূত্রের সাহায্যে। তাহলে 2 এর ডিএন, ঠিক আছে। আমি 4 নম্বর লিখতে পারি নেগেশন এ ইমপ্লাইজ বি, তার মানে কি করেছি আমি, এই নেগেশন এটাকে আমি পি ধরেছি, ভেল ছিল আর এখানে বাইরে নেগেশন ছিল। তাহলে আমি এটার থেকে আমি এখানে আসতে পারি নেগেশন পি পি ইমপ্লাইজ বি। তাহলে আমার পি এর মানটা কি, আমার এ ধরেছি, তাহলে আমার এ নেগেশন হয়ে গেল। আমার 2টা নেগেশন ছিল, তাহলে আমি 2টা নেগেশনের বদলে আমি একটা নেগেশনকে এ এর সাথে সংযুক্ত করেছি। তাহলে একটা নেগেশনকে যেটা আমি এর সাথে সংযুক্ত করেছি, তাহলে আমার এই একটা নেগেশন এটা আমার কি হয়ে গেল, সমান সমান পি হয়ে গেল। এটা সমেত আমার পি, তাহলে পি, তাহলে আমি পি ধরেছি ভেল কিউ, আর বাইরে আমার একটা নেগেশন আছেই তো। তাহলে এই নেগেশন পি ভেল বি, তাহলে আমি এটা লিখতে পারি ইমপ্লিফিকেশন সাহায্যে। তাহলে আমি এটা সেটা ইমপ্লিফিকেশন করলাম, তো 3 এর ইমপ্লিফিকেশন, ঠিক আছে। আর 3 এর আমি ইমপ্লিফিকেশন করলাম। এরপরে কি হবে, 5 নম্বরে আমি লিখতে পারি যে নেগেশন এ ইমপ্লাই সি। কি করে, 4 এ 1 এ এইচএস, কিভাবে, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, পি ইমপ্লাইজ আর, তাহলে পি ইমপ্লাইজ আমি আর করেছি, তাহলে 4 এ 1 এ এইচএস। এরপর আমি কি করতে পারি, 6 নম্বর আমি লিখতে পারি যে নেগেশন নেগেশন এ ভেল সি, এটা আমার কি হলো, ইমপ্লিফিকেশন। এটা আমার 5 এর ইমপ্লিফিকেশন হলো, 5 এর আমি ইমপ্লিফিকেশন করতে পারি, কারণ আমার কি আছে, এই নেগেশন এটা আমার কি বটে, নেগেশন এটা আমার কি বটে, নেগেশন এটা আমার পি বটে। তাহলে পি ইমপ্লাইজ সি যদি থাকে, তাহলে আমি এখানে লিখতে পারি নেগেশন পি নেগেশন পি ভেল সি আমি লিখতে পারি। তাহলে আমার নেগেশন পি মানে নেগেশন আমার একটা রয়েছে, আর পি এর মান কি, আমার নেগেশন এ, তাহলে আমার নেগেশন এ রইলো ভেল সি, বাস হয়ে গেল। আমার 7 নম্বর আসবে কি, এ ভেল সি। এই দুটোকে আমি ডিএন করে দিলাম, তাহলে আমার কি হলো, 6 এর ডিএন। আমার উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে সি ভেল এ। আমি 8 নম্বর করে দিতে পারি সি ভেল এ, কারণ আমি কি করলাম, 7 এর কম করলাম, উত্তর হয়ে গেল। তো চলো দেখা যাক 15 নম্বর কোশ্চেনে কি আছে। তাহলে আমার 15 নম্বর কোশ্চেন এটি দেওয়া আছে, এটি থেকে আমার কি করতে হবে, বন্ধনী লক্ষ্য করতে হবে। তাহলে আমার এই বন্ধনী থেকে এই বন্ধনী একটা আমার পি, এই বন্ধনীর থেকে এই বন্ধনী একটা আমার কিউ। তাহলে আমার 1 নম্বরে আমি লিখতে পারি এ ইমপ্লাইজ বি ডট সি, অতএব দিয়ে আমি কি করতে পারি, বি ইমপ্লাইজ ডি ডট ই ইমপ্লাইজ এ ইমপ্লাইজ ডি। তারপর আমার কি লক্ষ্য করতে হবে, বন্ধনী, এই বন্ধনী থেকে এই বন্ধনী এটা পি, এই বন্ধনী থেকে বন্ধনী এটা আমার কিউ। তাহলে আমার 2 নম্বরে কি আসবে, এটি আসবে বি ইমপ্লাইজ ডি ডট ই, অতএব এ ইমপ্লাইজ ডি। আমার আবার ইমপ্লিফিকেশন রয়েছে যেহেতু, তাহলে আমি আবার ভাঙবো একে। তাহলে আমি 3 নম্বর কি করতে পারি, এ, অতএব দিয়ে আমাকে ডি প্রমাণ করতে হবে। তাহলে ডি যদি প্রমাণ করতে হয়, তাহলে আমি কি করতে পারি, 4 এ বি ডট সি, বি ডট সি কিভাবে এলো, 1 এ 3 এ
একে তিনে এমপি, একে তিনে এমপি, এটা আমার পি, এটা আমার কিউ, একে তিনে এমপি। আমি এখান থেকে আমি কি করতে পারি, 5 নম্বরে বি করতে পারি। তাহলে 4 সিম্পলিফিকেশন, পি ডট কিউ, পি নামিয়েছি। আমি এখানে 6 নম্বরে কি করতে পারি, যে ডি ডট ই করতে পারি। কিভাবে ডি ডট ই করতে পারি, আমার 2 5 এমপি, 2 5 এমপি, কারণ আমার এটা পি, এটা পুরোটাই আমার কিউ। তাহলে আমি পি পেয়ে গেছি, কিউ নামিয়েছি 6 নম্বরে। আমার 7 নম্বরে কি নামবে, ডি, স্যাম 6 সিম্পলিফিকেশন, পি ডট কিউ থেকে আমি পি নামিয়েছি। এবার আমাকে কি বলেছে, আমাকে ডি প্রমাণ করতে বলেছে। আমার তো ডি প্রমাণ হয়ে গেছে। চলো দেখা যাক 16 নম্বর কোয়েশ্চেনটা। তাহলে আমার 16 নম্বর কোয়েশ্চেন আছে এটির থেকে আমার কি প্রমাণ করতে হবে, যে এ বন্ধন থেকে বন্ধনী আমার পি, এ বন্ধনী থেকে এ বন্ধনী আমার কিউ। তাহলে আমার 1 নম্বর আসবে এ ভেল বি ইমপ্লাই সি, অতএব দিয়ে সি ভেল ডি ইমপ্লাইজ ই, এ ইমপ্লাইজ ই। ঠিক আছে, এটা বন্ধনী। তারপরে কি বলেছিলাম, এটা থেকে এটা বন্ধনী, এটা আমার পি, এটা থেকে এটা বন্ধনী, মানে আমার এটা কিউ। তাহলে আমার 2 নম্বরে কি আসবে, 2 নম্বর আসবে সি ভেল ডি ইমপ্লাইজ ই, অতএব এ ইমপ্লাইজ ই। আমার ইমপ্লাইজ রয়েছে, আরো ভাঙবো, একে আমি তাহলে কি পাবো, এ। আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে ই প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে কি করতে পারি, চাইলে আমি এ ভেল বি করতে পারি, কারণ আমি 3 অ্যাড করলাম। ঠিক আছে, 3 আমি অ্যাড করলাম। আমি 5 নম্বরে কি করতে পারি, আমি সি নামাতে পারি, কারণ সেম প্রসেস, 1 4 এমপি, আমার এটা পি, এটা কিউ। তাহলে আমি পি পেয়ে গেছি, আমি কিউ নামিয়েছি। তাহলে আমি 6 নম্বরে কি করতে পারি, সি ভেল ডি। কীভাবে এলো সি ভেল ডিটা, আমার সি ভেল ডিটা আমি এখানে সি পেয়েছি, আমি যা খুশি অ্যাড করতে পারি। তাহলে 5 আমি অ্যাড করলাম। ঠিক আছে, তারপর কি হবে, যে উত্তর পেয়ে গেছি, বাস। কিভাবে এলো, 2 6 কি হবে, এমপি, বাস। আমার এটা পি, আমি পি পেয়ে গেছি, আমি কিউ নামাতে পারি, বাস, আমার উত্তর হয়ে গেল। তো চলো দেখা যাক 17 নম্বর কোয়েশ্চেন কি আছে। তাহলে আমার এটা কি, এটার থেকে এটা, এটা পি, আমার কি, এটা আমার কিউ। তাহলে আমি 1 নম্বর লিখতে পারি এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ এ, অতএব। তাহলে আমার কি প্রমাণ করতে হবে, এ প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে এ প্রমাণ কিভাবে করতে পারি, নেগেশন, নেগেশন এ ভেল বি ভেল এ। এটা আমি কি বললাম, ইমপ্লিফিকেশন, একের ইমপ্লিফিকেশন। এখানে আমি দুটো স্টেপ কাজ করেছি। প্রথমত এইটা আমি পি ধরেছি, তাহলে এটা আমি পি ধরলে আমি কি পাই, আমি পাই এ ইমপ্লাইজ বি, এ ইমপ্লাইজ বি, বাইরে নেগেশন, ইমপ্লাইজ ভেল এ হলো। তারপর আমি কি করেছি, তারপর ভিতরটা যেটা ছিল, এটা পি, এটা আমি কিউ। তাহলে পি ইমপ্লাইজ কিউতে কি পাই, নেগেশন পি ভেল কিউ, এটা ইমপ্লিফিকেশনের সাহায্যে পাই আমি। তাহলে আমি ভিতরটাও করে নিয়েছি, একসাথে দুটো কাজ করেছি। ঠিক আছে, তারপর আমার 3 নম্বরে হবে কি, নেগেশন, নেগেশন এ ডট নেগেশন বি ভেল এ। এটা আমি কি করলাম, 2 এর ডেম করলাম, বাস হয়ে গেল। আরেকটি পার্ট হবে আমার এখানে 4 নম্বরে কি হবে, 4 নম্বর হবে এ ভেল এ ডট নেগেশন বি। প্রথমত আমি এটাকে ডিএন করেছি, এই জায়গাটা আমি ডিএন করেছি। ডিএন করলে আমার কি হয়, এ ডট নেগেশন বি ভেল এ, একটা স্টেপ হয়। তারপরে কি করেছি, ওইটাকে আমি কম করে দিয়েছি। যদি আমি এটা এখানে এরকম লিখি যে এ ডট নেগেশন বি ভেল এ, আমি এটা লিখতে পারি, ডিএনএ সূত্রের সাহায্যে আমি এটা লিখতে পারি। তারপর আমার এটা কি করেছি, কম করেছি, এ ভেল এ ডট নেগেশন বি, এটা আমি করেছি। তাহলে এটার থেকে আমি এই স্টেপটা লিখে নিয়েছি, এই স্টেপটা আমি লিখিনি, এটা না লিখলেও চলে।
তারপরে কি আসবে, এখান থেকে আমি লিস্ট করতে পারি 5 নম্বরে এ ভেল এ ডট এ ভেল নেগেশন বি। আমি 6 নম্বরে আমি করতে পারি এ ভেল এও করতে পারি ডাইরেক্ট, কারণ আমি যদি এখান থেকে সিম্পলিফিকেশন করি, সিম্পলিফিকেশন করে কী হবে, আমার এটা পি এটা কিউ, আমার পি নামিয়েছি, এটা আমার 5-এর সিম্পলিফিকেশন হয়েছে হলো। তাহলে আমি এখান থেকে পি ভেল পি থেকে আমি কী পেতে পারি, পি পেতে পারি, অর্থাৎ কি আমার পি এর মানে কি আছে এ, তাহলে আমি এ পেতে পারি, বাস প্রমাণ হয়ে গেল। তো চলো দেখা যাক 18 নম্বর কোয়েশ্চেন কী আছে। তো আমার 18 নম্বর কোয়েশ্চেন আছে পি ইমপ্লাইজ পি ডট কিউ। তাহলে আমি কি, এটা আমার পি, এটা আমার কি কিউ, তাহলে আমি 1 নম্বর কি লিখবো পি, অতএব দিয়ে পি ডট পি আমাকে এই আকার আনতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে আমি কী করবো, এটা 2 নম্বরে লিখে দেবো। আমি তো কি গেলাম 1-এর ডট, আমার যদি পি দেওয়া থাকে পি ডট পি লিখতে পারি, অথবা আমার যদি এখানে ভেল থাকতো যে পি ভেল পি, তাহলে আমি এখানে লিখতে পারতাম 2 নম্বরে পি ভেল পি কিসের সূত্রের সাহায্যে, ডটার সূত্রের সাহায্যে, এটা আমি লিখতে পারতাম। তো চলো দেখা যাক 19 নম্বর কোয়েশ্চেন কি আছে। তাহলে এটার মানে কি, এটা আমার দেওয়া আছে, এটার মানে কি, এটা আমার পি, এটা আমার কিউ। তাহলে আমি 1 নম্বর আমি কি করতে পারি পি ডট কিউ, অতএব আমাকে পি প্রমাণ করতে হবে, বা সিম্পল ব্যাপার পি। এটা আমি কি করে পেলাম, আমি এটা 1-এর সিম্পলিফিকেশন করলাম। এই পি এর জায়গায় যদি আমার কিউ চাইতো, তাহলে আমার কি হতো 3 নম্বরে আমি কিউ নামাতে পারতাম, এটা তাহলে কি হতো আমার সিম্পলিফিকেশন হতো। আমার সিম্পলিফিকেশন করলে উত্তর শেষ, কারণ পি ডট কিউ আছে, আমি পি নামাতে পারি, এটা আমার উত্তর। 20 নম্বর কোয়েশ্চেনে কি আছে চলো দেখা যাক। তাহলে আমার এটা দেওয়া আছে, তাহলে আমি 1 নম্বর কি করতে পারি, এটা আমার পি, এটা থেকে এটা আমার পুরোটা কিউ, তাহলে আমি পি ইমপ্লাইজ কিউ করতে পারি, অতএব নেগেশন কিউ ডট আর ইমপ্লাইজ নেগেশন আর ডট পি। আমার এটা হলো, আমার এটা পি, এটা আমার কিউ, তাহলে আমি 2 নম্বর করতে পারি কি, 2 নম্বর করতে পারি নেগেশন কিউ ডট আর, আমার কি প্রমাণ করতে হবে নেগেশন আর ডট পি। আর ডট আমার যদি পি বের করতে হয়, আমার কি হবে এখানে 3 নম্বরে নেগেশন কিউ ডটটা কি হবে, ভেল হবে নেগেশন আর। আমি এখান থেকে কি করতে পারি, কিউ ইমপ্লাইজ নেগেশন আর, এটা আমি কি করলাম 2-এর ডেম করলাম, আমি এটা কি করলাম 3-এর ইমপ্লিফিকেশন, ঠিক আছে। আমি 5 নম্বরে কি করব, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, পি ইমপ্লাইজ আর, তাহলে আমার পি ইমপ্লাইজ আর, কারণ আর মান নট আর, ঠিক আছে। এরপর থেকে আমি কি করতে পারি 6-এ, এটা আমি কি করলাম 1-4 এইচএস, ঠিক আছে। তাহলে আমি 6 নম্বর করতে পারি কি নেগেশন পি ভেল নেগেশন আর, পি ইমপ্লাইজ কিউ, ঠিক আছে, পি ইমপ্লাইজ কিউ নেগেশন পি ভেল নেগেশন আর, আমার এটা হলো ইমপ্লিফিকেশন। কার ইমপ্লিফিকেশন, 5-এর ইমপ্লিফিকেশন, এটা আমি করতে পারি। তারপর আমি কি 7 নম্বর লিখতে পারি যে নেগেশন পি ডট আর, নেগেশনটা দুটো নেগেশন বাইরে চলে গেল, ভেলটা ডট হয়ে গেল। তারপর আমি কি করতে পারি এই জায়গাতে 8 নম্বরে আমি লিখতে পারি, কিংবা 8 নম্বরে আমি লিখতে পারি যে নেগেশন আর ডট পি, কারণ কি এটা আমি ঘুরিয়ে দিলাম, কম করে দিলাম, এটা আমার 7-এর কম করলাম, এটা আমার 7-এর কম, আর এটা আমার কি হলো 6-এর ডেম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।